নরমালি কিন্তু আমরা সবাই কম বেশি মুরগি রান্না করে থাকি। কিন্তু যারা মাংস রান্না করলে মাংস ঠিকঠাক হয় না। আর আপনারা যারা নতুন রাঁধুনি আছেন, এই রেসিপিটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আমার ভিডিওটা ফলো করলে আপনাদের রান্নাটাই বেস্ট হবে। সবার প্রথমে এখানে আমি মুরগি 900 গ্রাম নিয়েছি। এই মাংসগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমি এখানে সোনালী মুরগি নিয়েছি, আপনারা চাইলে এখানে দেশি মুরগিও নিতে পারেন। চুলে একটি পাতিল বসিয়ে পাতিলে 1 কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর সবগুলো মশলা অ্যাড করে দিচ্ছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নেড়ে দিয়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন পেঁয়াজগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং জিরে ও গোলমরিচ বাটা 1 চামচ। এগুলো 1 মিনিটের মতো ভেজে নিয়েছি যাতে গন্ধ না থাকে। এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া এবং 1 চামচ মরিচ গুঁড়া। এখানে মরিচটা আপনি বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ কষিয়ে নিয়ে অ্যাড করে দেব সামান্য পরিমাণ পানি। পানি দেওয়ার পর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখেন কষানো শেষ, তেল বেশি উঠেছে এবং কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন অ্যাড করে দেব ধুয়ে রাখা মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখেন মাংসে সুন্দর একটা কালার এসেছে। এখন আমি পানি অ্যাড করে দেব। মাংস সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আপনারা কিন্তু এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন রান্নাটা কতখানি মজা হয়। রান্না প্রায় আমার শেষ হয়ে এসেছে। এখন আমি 4টা কাঁচামরিচ অ্যাড করে দেব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। 5 মিনিটের মতো ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখেন রান্না শেষ হয়ে গেছে। এখন ধনিয়া পাতা অ্যাড করে দেব। ধনিয়া পাতা অ্যাড করে নেড়ে দিয়ে উঠিয়ে নেব। এই যে রান্নার ফাইনাল লুক। আমার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব অথবা ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।